টেস্ট ক্রিকেটে দারুণ সময় পার করছে বাংলাদেশ, আর এই সময় একটু অমিত হাসানকে নিয়ে কথা বলতে চাই। নির্বাচকরা কিন্তু যুগান্তকারী এক সিদ্ধান্ত নিয়েছিলেন, ফার্স্ট ক্লাস ক্রিকেটে দারুণ পারফরমেন্সের সুবাদে অমিত হাসানকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করেছিলেন। তবে তার অভিষেক হয়নি। মিরপুর এবং সিলেট পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের ভেন্যু, কোথাও অমিত হাসানকে দেখা যায়নি, অর্থাৎ অভিষেক হয়নি। টিম ম্যানেজমেন্ট কি খুশি করতে পেরেছেন অমিত হাসান? তার যে টেকনিক রয়েছে, তার যে টেম্পারমেন্ট রয়েছে, সে সব কিন্তু একদম ছেকে দেখেছেন কোচিং স্টাফের সদস্যরা। নিশ্চয়ই যদি খুশি করতে পারতেন টিম ম্যানেজমেন্টকে, কোচিং স্টাফদের, তাহলে হয়তো তার অভিষেক হলেও হতে পারতো। এমন অনেক ক্রিকেটারকে আমরা দেখেছি যে টেস্ট স্কোয়াডে এসেছেন, অথচ কোনো ম্যাচ না খেলেই সময় কেটে গেছে তার, বা কখনো কোনো ম্যাচ খেলা হয়নি। অমিত হাসান কি সেরকম এক ম্যাটেরিয়াল কিনা? ঘরোয়া লিগে রান করলেই যে সে টেস্ট দলে খেলার যোগ্যতা রাখেন বা তাকে খেলাতেই হবে, ব্যাপারটা কিন্তু এমন নয়। যখন একজন প্লেয়ার ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেন, তখন তাকে একটা সুযোগ দেওয়া হয় ক্যাম্পে। যখন তিনি ক্যাম্পে আসেন, জাতীয় দলের পেসারদের মোকাবেলা করেন, এই এনভায়রনমেন্টটাতে আসেন, তখন কিন্তু অনেক টেকনিক্যালি অনেক ফাঁক ফোকর, অনেক ল্যাকিংস অনেক সময় টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফদের চোখে ধরা পড়ে, আর সেখানে কিন্তু অনেকে হেরে যান। আসলে ঘরোয়া লিগে রান করলে যে তাকে টেস্ট খেলাতে হবে, ব্যাপারটা এমন নয়। তুষার ইমরান কিন্তু একদম শেষের দিকে এসে দুর্দান্ত পারফরমেন্স করছিলেন। তাকে কি টেস্ট টেস্ট খেলানো উচিত হতো তাকে? অবশ্যই না, কারণ ঘরোয়া লিগে রান করলে তাকে খেলাতে হবে, ব্যাপারটা এমন না। কারণ ঘরোয়া লিগের স্ট্যান্ডার্ড আর ইন্টারন্যাশনাল ক্রিকেটের স্ট্যান্ডার্ড আকাশ পাতাল পার্থক্য বাংলাদেশের।